আপনি জানেন কি একটা যুদ্ধে মাত্র কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, আর সেই যুদ্ধে ভারতের ভবিষ্যৎ পাল্টে দিয়েছিল। হ্যাঁ, আমি বলছি পানিপথের যুদ্ধ নিয়ে। কিন্তু কেন এই যুদ্ধ এত বিখ্যাত? কি এমন ঘটেছিল সেখানে যা ইতিহাস চিরতরে বদলে দিল? আসুন 5 মিনিটে জেনে নিই এক ভয়ঙ্কর রোমাঞ্চকর ইতিহাসের গল্প। Covered two battles of Panipat, but the third battle that happened here was as decisive and important for the history of India. পানিপথ ভারতের হরিয়ানায় অবস্থিত একটি শহর। প্রথম দেখায় মনে হতে পারে সাধারণ একটি জায়গা, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এখানে তিনটা বিশাল যুদ্ধ হয়েছিল, যার মধ্যে 1526 সাল পানিপথের যুদ্ধ। এটা ছিল ভারতবর্ষে বারুদ এবং কামানের প্রথম ব্যবহার। যুদ্ধের কৌশল বদলে গিয়েছিল চিরতরে। দিল্লির সিংহাসনে বসেছিলেন ইব্রাহিম লোদি, কিন্তু তার বিরুদ্ধে চলছিল ষড়যন্ত্র। ঠিক তখনই আফগান থেকে উঠে এলেন একজন, জহিরুদ্দিন বাবর। মাত্র 12,000 সৈন্য নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোদির 1,00,000 সৈন্যের সামনে। সংখ্যায় কম হলেও বাবরের কাছে ছিল অনন্য কিছু কৌশল: তলুগমা, ফরমেশন আর তোপখানা। এই দুয়ে বদলে গেল পুরো যুদ্ধের গতি। এক ভয়ঙ্কর সংঘর্ষের পর বাবরের বাহিনীও লোদির বাহিনীকে সম্পূর্ণ পরাস্ত করল। যুদ্ধের ময়দানে পড়ে রইল প্রায় 15,000 মৃতদেহ। আর এই বিজয়ের পরেই শুরু হলো মুঘল সাম্রাজ্যের উত্থান। এই যুদ্ধ না হলে মুঘলরা ভারতের ইতিহাসে এমন প্রভাব ফেলতে পারত না। ভবিষ্যতে আকবর, শাহজাহান, আওরঙ্গজেব সবাই এই যুদ্ধের কারণেই মঞ্চে এসেছিলেন। পানিপথের যুদ্ধ শুধু একটি লড়াই নয়, এটা ছিল ভবিষ্যতের কাহিনী সূচনা। যুদ্ধের মাধ্যমে শুধু শাসক বদলায়নি, ভারতের সংস্কৃতি, রাজনীতি ও সমাজ ব্যবস্থাও বদলেছে। ইতিহাসবিদেরা আজও পানিপথের যুদ্ধকে একটা যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত করে। ইতিহাস কি শুধু পুরনো কাহিনী, নাকি এগুলো আমাদের আজকেও প্রভাবিত করে? নিচে কমেন্টে জানাও তুমি কি ভাবো। আর যদি এমন রোমাঞ্চকর ইতিহাস জানতে চাও সহজ ভাষায়, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও মিস না হয়।